তো আমরা লাস্ট দেখেছিলাম এই ম্যাথ গুলো পর্যন্ত দেখেছিলাম, এখন আমরা চলে যাব প্যাসকেল লতে। আচ্ছা, প্যাসকেল লটা কি জিনিস আমাকে কেউ একটু বলো। আমি এই চ্যাপ্টারটা চেষ্টা করবো অনেক স্লোলি আগানোর জন্য, ঠিক আছে? এই চ্যাপ্টারটাতে আমি কোনো ফাস্ট আগাবো না, এই চ্যাপ্টার ম্যাথ গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। বলো আমাকে প্যাসকেল লটা কি জিনিস। স্যার ভুলে গেছি। কি কারোরই মনে নাই? আচ্ছা, প্যাসকেলের ল থেকে এরকম কোনো কিছু মনে পড়ে যে আমরা যদি পিস্টনের এখানে যদি একটা প্রেসার দিই তাহলে এই প্রেসারটা গিয়ে এখানে কি সেম পরিমাণেই থাকবে, এরকম কিছু একটা করেছিলাম, মনে আছে? স্যার বহুগুণ জি বৃদ্ধি স্যার। পাবে স্যার। হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে প্রেসার ইন্টেন্সিটিটা আমাদের হচ্ছে এট এনি পয়েন্ট অফ এ লিকুইড সেম থাকবে অল ডিরেকশনে, ঠিক আছে? তাহলে এই প্যাসকেলের লটা যখন আমরা বলবো তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে ফ্লুইডটা রেস্ট কন্ডিশনে থাকতে হবে। ফ্লুইড রেস্ট কন্ডিশন মানে হচ্ছে ফ্লুইডে এখানে কোনো রকমের মুভমেন্ট হবে না, রেস্ট কন্ডিশনের জন্য এই প্যাসকেল লটা অ্যাপ্লিকেবল। কি বলা হয়েছে যে আমাদের যে প্রেসার ইন্টেন্সিটি যে কোনো পয়েন্টে যে প্রেসারের ইন্টেন্সিটি একটা লিকুইডের সেটা হচ্ছে অল ডিরেকশনে হচ্ছে কি সেম থাকবে, এটাই হচ্ছে প্যাসকেল ল। তো এই জিনিসটা বোঝার জন্য দ্যাট মিনস আমরা এখানে একটা ছবি আঁকবো, সেই ছবিটা এখানে একটা ভেসেল এঁকেছে, সেটা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির, এটার ভিতরে ফ্লুইড আছে, ঠিক আছে? এই ত্রিভুজটার ভিতরে হচ্ছে ফ্লুইড দ্বারা পরিপূর্ণ। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এই ফ্লুইডের দেখো এল এন ধারে কি এক রকমের প্রেসার ক্রিয়েট হবে, তাই না? একইভাবে এম এন ধারেও কি এক রকমের প্রেসার ক্রিয়েট হবে, একইভাবে কি এল এম এও একটা প্রেসার ক্রিয়েট হবে। তো সেগুলোকে আমরা পিএক্স পিওয়াই পিজেড প্রেসার ইন্টেন্সিটি স্মল পি এগুলা দিয়ে ডিনোট করেছি। সো আমাদেরকে প্রুফ করতে হবে যদি প্যাসকেল ল সত্যি হয় তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে পিএক্স ইকুয়াল টু পিওয়াই ইকুয়াল টু পিজেড, এই জিনিসটা আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে? তো এখন কিভাবে প্রুফ করা যায়, দেখো আমাদের এই যে এল এম যেই তলটা আছে এইটা হচ্ছে আমাদের আলফা ডিগ্রি কোণ করে ইনক্লাইন্ড অবস্থায় আছে। তো তাহলে আমাদের এই পিজেডটা কি এল এম এর সাথে লম্ব বরাবর কাজ করতেছে পারপেন্ডিকুলার। দ্যাট মিনস পিজেড এর দুইটা উপাংশ থাকতেছে, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা কি ভার্টিক্যাল। এই হরাইজন্টাল উপাংশটা কি আসবে বলো তো? পিএক্স পিজেড, এটা হচ্ছে পিজেড আর এটা হচ্ছে আলফা, তাহলে এটা কি আসবে হরাইজন্টালটা? সাইন না কজ? স্যার কজ কজ হবে। কিভাবে? সাইন হবে। এটা হবে পিজেড সাইন আলফা। লম্ব বায়ু ত্রিভুজ। আর এটা কি আসবে ভার্টিক্যালটা? পিজেড কজ আলফা। পিজেড কজ আলফা, ঠিক আছে? তো তাহলে এখন দেখো আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা জানি কি ক্যাপিটাল পি জানি না? আমি এটা ক্যাপিটাল পি এর একটা সাইডকে হচ্ছে বোল্ড করে দিই নরমালি। ক্যাপিটাল পি কে কি লেখা যায়? স্মল পি টাইমস এরিয়া লেখা যায়। আচ্ছা, তো এইটা যদি লেখা যায় তাহলে আমরা এখানে যদি পিএক্স, আমি যদি পিএক্স টাকে এখানে যদি টোটাল ফোর্স ক্যাপিটাল পিএক্স দিয়ে প্রকাশ করি তাহলে ক্যাপিটাল পিএক্স কি লেখা যায়? স্মল পিএক্স টাইমস এল এন, এই এল এন এর যে ধারটা তাই তো সেটাই তো এরিয়া, তাই তো? একইভাবে পিওয়াই এর জন্য লেখা যায় স্মল পিওয়াই টাইমস এম এন এম এন। একইভাবে স্মল পিজেড এর জন্য লেখা যায় কি লেখা যায়? ক্যাপিটাল পিজেড ইকুয়াল টু স্মল পিজেড টাইমস এল এম। এই তিনটা জিনিস লিখতে পারবো না সবাই আমরা? সমস্যা আছে এই তিনটা জিনিসের? কি কারো কোথাও কোনো সমস্যা থাকলে বলো। এলএন আরেকটা একটু করলে ভালো হতো। আচ্ছা, আমরা পি বলতে কি বুঝি? টোটাল প্রেসার ফোর্স পি। ফোর্স বলতে কি বুঝি? প্রেসার ইন্টেন্সিটির সাথে কি কি মাল্টিপ্লাই করি? সেই তলের এরিয়া। তো তার মানে কি এই এল এন এর যে তলটা সেই তলের এরিয়াটাই কি এল এন, ঠিক আছে? একইভাবে পি ওয়াইটা কি এম এন সারফেসে কাজ করতেছে, দ্যাট মিন্স এম এন সারফেসটার এরিয়া, তাই তো? ক্লিয়ার? তো তাহলে
এখন আমরা দেখো, এখন আমরা কি করব, এই ফিগারে তাহলে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে একটা উপাংশ আর এইটা একটা উপাংশ, এই দুটো উপাংশ পেয়েছি। এখন আমরা যেটা করব, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি লেখা যায় বলো এই ফিগার থেকে? py px এই ফিগার থেকে লেখা যায় আমাদের কি, আমি equal যদি to 0. ডান সাইডকে পজিটিভ ধরি তাহলে কি লেখা যায়, এটা হচ্ছে পি পিজেড সাইন সাইন আলফা, আলফা তাহলে লেখা যায় পিজেড সাইন আলফা ইকুয়াল টু পি এক্স, বলা যায়, লেখা যায়। জি স্যার আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা করব, দেখো আমি পিজেডটাকে কি লিখতে পারি, ক্যাপিটাল, এই যে এখানে যে পিজেড সাইন আলফা ছিল ক্যাপিটাল পিজেড, এটাকে কি লেখা যায়, স্মল পিজেড টাইমস এল এম লেখা যায়, স্মল পিজেড টাইমস এল এম সাইন আলফা ইকুয়াল টু, এখানে ক্যাপিটাল পিএক্স, ক্যাপিটাল পিএক্স কি লেখা যায়, স্মল পিএক্স টাইমস এল এম লেখা যায়। সবাই ক্লিয়ার তো? এখন দেখো আমরা এই ফিগারটা একটু দেখি, এই ফিগারে বলো তো, ফিগারটা দেখে সাইন আলফা ইকুয়াল টু কত, সাইন আলফা ইকুয়াল টু কত আসে এই ফিগারটা, এই ত্রিভুজটা থেকে? স্যার পি এক্স বাই এম এন আহা, pn by mn. এল এন ডিভাইডেড বাই এল এম, জি স্যার। জি স্যার কি ব্যাপার তোমাদের এই অবস্থা কেন? ln by আচ্ছা, ln তো তাহলে লেখা যায় কি, এল এন ইকুয়াল টু এল এম সাইন আলফা, এখান থেকে লেখা যায় এল, যেখানে আমরা এল এম সাইন আলফা পাবো সেটা পরিবর্তে কি লিখতে পারি, এল এন লিখতে পারি না এখান থেকে? তো তাহলে যদি আমাদের এখানে পাইছি এল এম সাইন আলফা, এল এম সাইন আলফাটা পরিবর্তে আমরা কি লিখবো, লিখতে পারতেছি এল এন। তো তাহলে দেখো এই সাইডেও এল এন আর সমীকরণে এই সাইডেও এল এন, এই দুইটা কাটাকাটি চলে গেল, থাকতেছে কি পি জেড ইকুয়াল টু পি এক্স। ঠিক আছে, এখন আমাদেরকে প্রমাণ করতে হবে কি, পি এক্স পি ওয়াই পি জেড, দ্যাট মিনস আমাদের পি ওয়াই এর সাথে আরেকটা সম্পর্ক দাঁড়া করাতে হবে। সো এখানে একটা সম্পর্ক দাঁড়া করানো হয়েছে, আরেকটা সম্পর্ক দাঁড়া করাইলে আমাদের এটা প্রুফ হয়ে যাবে। এখানে নিয়েছি কি সামেশন অফ এফ এক্স, এখন আমরা নিব কি সামেশন অফ এফ ওয়াই। হ্যাঁ, কোনো জায়গায় সমস্যা আছে বলো? না স্যার। তো সামেশন অফ এফ ওয়াই আমরা ধরে নিচ্ছি উপরের দিকটা হচ্ছে পজিটিভ, সামেশন অফ এফ ওয়াই যদি 0 হয় তাহলে কি লেখা যায়, স্যার পি জেড কজ আলফা ক্লোজ টু পি ওয়াই হ্যাঁ পি ওয়াই ইকুয়াল টু পি জেড কজ আলফা। তো সেই জিনিসগুলো এখানে লেখছে পি ওয়াই ইকুয়াল টু পি জেড কজ আলফা। ঠিক আছে, আর এখানে কি ফ্লুইডের মধ্যে একটা ডাব্লিউ আছে, দ্যাট মিনস মাইনাস ডাব্লিউ। ঠিক আছে, লিকুইডের জন্য। তো তাহলে জিনিসটাকে এখন ধরে নেওয়া হয়েছে যে এই যে ওয়েটটা কাজ করতেছে, ওয়েটটা হচ্ছে এখানে যেহেতু এলিমেন্টটা খুবই স্মল, সো আমাদের ওয়েটটাকে নেগলেক্ট করে দিচ্ছে, সো আমাদের এই ওয়েটটা বাদ এই জন্য। ঠিক আছে, তো তাহলে কি থাকতেছে পি জেড কজ আলফা ইকুয়াল টু পি ওয়াই। সো একইভাবে ঠিক আগের মতো করে এখন প্রমাণ হয়ে গেল পি ওয়াই ইকুয়াল টু পি জেড, ঠিক সেম প্রসিডিউরে। সো তাহলে লেখা যায় পি ওয়াই ইকুয়াল টু পি জেড ইকুয়াল টু পি এক্স। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের প্যাসকেলের ল। তার মানে প্যাসকেলের লটা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মুভেবল ফ্লুইডের জন্য অ্যাপ্লিকেবল বলো তো? কোন টাইপের ফ্লুইডের জন্য অ্যাপ্লিকেবল প্যাসকেলের লটা? স্লিপ ফ্লুইডের জন্য। ফ্লুইডটা হচ্ছে রেস্ট কন্ডিশনে থাকতে হবে, রেস্ট কন্ডিশনে ফ্লুইডের জন্য মানে স্ট্যাটিক ফ্লুইডের জন্য শুধুমাত্র। ঠিক আছে, যে ফ্লুইড গুলো কোনো রকমের মুভ করবে না সেই ফ্লুইড গুলোর জন্য প্যাসকেলের লটা অ্যাপ্লিকেবল। তো এখন তাহলে আমরা এই ম্যাথটা একটু পরে দেখি, এই ম্যাথটা অনেক ইজি, আমরা এই কঠিন ম্যাথটা একটু দেখি ফার্স্টে। এখানে দেখো, এখানে কি বলা হয়েছে যে একটা হাইড্রোলিক জ্যাক আছে, এই ফিগারে, এই ফিগারটা দেওয়া আছে কোশ্চেনে।
সো এই ফিগারে দেখো একটা হাইড্রোলিক জ্যাক আছে, এখানে একটা স্মল পিস্টন আছে, এই সিলিন্ডারটা ডায়ামিটার দেওয়া আছে আমার 30 মিলিমিটার, আর বড় সিলিন্ডারের হচ্ছে ডায়ামিটার দেওয়া আছে। এটা হচ্ছে একটা লার্জ পিস্টন, এখানেও লিকুইড আছে, এখানেও লিকুইড আছে। দেখো এই পিস্টনের লেভেল থেকে এই পিস্টনের লেভেলটা হচ্ছে এল এল, এই এল এল এর উপরের একটা পোর্শন হচ্ছে আমাদের ওয়াটার আছে। খেয়াল করে দেখো বিষয়টা, এখানে একটা পোর্শন এই 300 মিলিমিটার হাইট পর্যন্ত এখানে কিন্তু একটা ফ্লুইড আছে, ঠিক আছে। তো তাহলে এখন আমাদেরকে আবার এই ছোট পিস্টনে একটা ফোর্সের ভ্যালু দেওয়া আছে, কত নিউটন ফোর্স দিচ্ছি আমরা। এখন আমাদের কাজ হচ্ছে কি, ওরা আমাদেরকে বের করতে বলেছে যে আমাদের কতটুকু ফোর্স কাজ করবে এই লার্জ পিস্টনে এসে। দেখো এইখানে জিনিসটা কিন্তু এই লেভেলে নাই, এই লেভেল আর এই লেভেল এই সেম লেভেলে নাই। পিস্টনটা পিস্টনটা কি একটা 300 মিলিমিটারের ফ্লুইডের উপর আছে। দ্যাট মিনস আমার এই লেভেলে যে প্রেসার ইন্টেন্সিটি সেটার সাথে আবার কি এই ফ্লুইডের ওয়েটের জন্য একটা আলাদা প্রেসার কাজ করবে, তাই তো? বিষয়টা একটু ভালো করে দেখো। তাহলে এই স্মল পিস্টন দ্বারা কি আসবে, একটা প্রেসার ইন্টেন্সিটি ক্রিয়েট হবে, তাই না, এই ফোর্সের জন্য। তাহলে এই স্মল পিস্টন দ্বারা প্রেসার ইন্টেন্সিটি পি ইকুয়াল টু কত আসবে? পি ইকুয়াল টু এফ বাই এ। আমরা জানি, আমি জি এই স্যার। স্মল পিস্টনের এরিয়াকে স্মল এ দিয়ে প্রকাশ করলাম, বড় পিস্টনের এরিয়াটাকে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করলাম। তাহলে এরিয়া কত আসবে? পাই ডি স্কয়ার বাই 4, ডি ডায়ামিটার দেওয়া আছে, তাই না? তো তাহলে এরিয়া পেয়ে যাবো। সো আমরা স্মল পি এর ভ্যালুটা পেয়ে যাব। এখন স্মল পি এর ভ্যালু পেয়ে যাওয়ার পরে আমাদের দরকার এই এল এল সেকশনের জন্য পি এর কতটুকু প্রেসার ইন্টেন্সিটি। স্মল পি এল এল, স্মল পি এল এল কি আসবে? এই স্মল পি প্লাস পি ডিউ টু 300 mm এর যে ওয়েট, এই ওয়াটার কলামের যে ওয়েট, তাই তো? তাহলে কি লেখা যায়? এই পি এর ভ্যালুটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে আসছি, সেই ভ্যালুটা আমরা বসাবো। পি প্লাস এই যে এখানকার যে প্রেসার ইন্টেন্সিটি, এই 300 মিলিমিটার হাইটের জন্য কি একটা আলাদা প্রেসার কাজ করবে, একটা এক্সট্রা প্রেসার আসতেছে। তো 300 মিলিমিটারের জন্য যে প্রেসারটা সেটা কিভাবে বের করতে পারি বলতো? আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম, মনে পড়ে? জি স্যার। তাহলে এইচ এর ভ্যালুটা কত থাকতেছে? 300। 300। আর ডাব্লিউ কত আসবে? স্যার রোজি। ডাব্লিউ, 400। হ্যাঁ ডাব্লিউ হচ্ছে এখানে কি বলা হয়েছে, দাঁড়াও এখানে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে হচ্ছে যে লিকুইডটা আছে সেই লিকুইডটা হচ্ছে একটা ওয়াটার। তার মানে কি, তার মানে হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু রোজি। 9810, তাই তো? আমাদের ওয়াটারের জন্য কি ডাব্লিউ এর ভ্যালু তো নোন। সো তাহলে যদি আমরা পি এর জায়গায় ডাব্লিউ এইচ বসিয়ে দিব এখানে। সো এই পি এল এল, এই এল এল পোর্শনের যে প্রেসার ইন্টেন্সিটি সেটাই কি এই লার্জ পিস্টনে কাজ করবে এসে, তাই না? এটাই তো আমাদের প্যাসকেলের লতে ছিল, তাই তো? তো স্যার তাহলে যে PLL থেকে এই জায়গাটা থেকে স্যার আরেকবার একটু বুঝিয়ে দেবেন? কোন জায়গাটা বলো পিএলএল এর? জি স্যার, এই কোশ্চেন। এই কোয়েশনটা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এই জায়গায় দেখো আমাদের পিস্টন দুইটা কি সেম লেভেলে আছে? না স্যার। এইটা হচ্ছে যেই লেভেলে, এই লেভেল থেকে 300 মিলিমিটার উপরে এই পিস্টনটা আছে। এই যে 300 মিলিমিটার যে হাইটটা, এইটা হচ্ছে আবার লিকুইড দ্বারা পরিপূর্ণ। তার মানে কি, এইখানে যেই প্রেসারটা কাজ করতেছে, দাঁড়াও আমি আরেকটু ভালোভাবে বুঝাই, তোমরা আরো ভালোভাবে বুঝবা। এখানে দেখো এই যে পিস্টনের উপর ফোর্স দেওয়ার ফলে যে প্রেসারটা পি কাজ করতেছে সেটা তো এখানে, তাই তো? জি স্যার। এই পিটা কি, এই যে এটা, সেটা আমরা কিভাবে বের করতে পারি? এই পিটা কিভাবে বের করতে পারি? এই যে এই পিটার F জন্য by এই A। ফর্মুলা এফ বাই এ। এখন দেখো আমাদের এই যে এতটুকু পোর্শনে, তাহলে আমাদের এই পি এল এল পোর্শনের জন্য যে প্রেসার ইন্টেন্সিটি সেটা কি আসবে? এই পি এর সাথে, এই পি এর সাথে যোগ হবে কি এতটুকু পোর্শনের ওয়াটার কলামের হাইটের জন্য কি একটা আলাদা প্রেসার কাজ করবে, তাই তো? ওয়াটারের ওয়েটের জন্য।
জি দ্যাট স্যার। মিন্স এই যে এই পিটা এই পি এর সাথে যোগ করতে হবে কি এতটুকু ওয়াটার কলাম যেতটুকু আছে এই ওয়াটার কলামের জন্য আমাদের কতটুকু প্রেসার কাজ করতেছে এই জন্য সেই ভ্যালুটা আমাদের যোগ করা হয়েছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমাদের এই PLL এর ভ্যালুটাই কি এখানে কাজ করতেছে। তো PLL এর ভ্যালুটা যদি এখানে আমরা জানি তাহলে আমাদের কি আমাদেরকে বলেছে কি বের করতে, আমাদেরকে বলেছে যে লার্জ পিস্টনের জন্য প্রেসার ফোর্স বের করতে, দ্যাট মিন্স ক্যাপিটাল পি বের করতে বলেছে লার্জ পিস্টনের জন্য। তো তাহলে লার্জ পিস্টনে ক্যাপিটাল পি কিভাবে বের করতে পারি? দেখা যায়। এখন এরিয়া কি এই যে ডায়ামিটার দেওয়া আছে পাই ডি স্কয়ার বাই 4, তাহলে কি আমরা পেয়ে যাবো ক্লিয়ার সবাই? পারবো? স্যার আরেকবার একটু যদি বলতেন। আরেকবার কোন জায়গাটা বলো তুমি? স্যার ইকুয়েশনটা p ইকুয়াল টু এটা মাত্র যেটা করলেন স্যার। এটা হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দেখো আমাদের কি বলেছে লার্জ পিস্টনের উপর প্রেসার ফোর্স দেখো আমাদের এই সেকশনের যে PLL পাইছি সেটাই কি এখানে এসে প্রেসার ইন্টেন্সিটি হিসেবে কাজ করবে, আমাদের প্যাসকেলের ল অনুযায়ী পড়ছি তাই না? তার মানে কি এখানে কি PLL, তাহলে কি বলা যায় এখানকার সেকশনের জন্য যদি আমাদের PLL এর মানও দেওয়া আছে আমাদের ডায়ামিটার দেওয়া আছে তাহলে আমরা এরিয়া ক্যালকুলেট করতে পারবো লার্জ পিস্টনের এই সিলিন্ডারের জন্য, তাই তো? তাহলে এই লার্জ পিস্টনের উপর প্রেসার ফোর্স কত আসবে? ক্যাপিটাল পি ইকুয়াল টু স্মল PLL টাইমস এরিয়া, লার্জ পিস্টনের এরিয়া সেটাকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করেছি। এরিয়া কি পাই ডি স্কয়ার বাই 4, ডি এর ভ্যালু দেওয়া আছে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি আচ্ছা, তো তাহলে এটা তোমরা করে নিও। এখন আমরা চলে আসবো একটা ইম্পর্টেন্ট জিনিসে, সেটা হচ্ছে অ্যাবসলিউট প্রেসার, গেজ প্রেসার আর হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক আছে, এই টার্মগুলো এখন একটু জানবো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা সরি, এটা দেখার আগে আমাদের আরেকটা জিনিস একটু দেখাতে ভুলে গেছি। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে, আরেকটা ম্যাথ প্যাসকেলের ল অনুযায়ী দেখো এখানে হচ্ছে একটা ছোট পিস্টন একটা বড় পিস্টন, ছোট পিস্টনের যে প্রেসারটা সেটাই কি বড় পিস্টনে গিয়ে কাজ করতেছে, দ্যাট মিন্স ছোট পিস্টনে যে পি সেটাই বড় পিস্টনে গিয়ে পি। তো এখন আমাদেরকে দেখো কি বলা হয়েছে যে এখানে ডায়ামিটার দেওয়া আছে বড় পিস্টনের, ছোট পিস্টনের ডায়ামিটার দেওয়া আছে, ছোট পিস্টনের উপর কতটুকু ফোর্স ক্রিয়েট করা হচ্ছে সেটার ভ্যালুও দেওয়া আছে। তো আমাদেরকে কি বের করতে বলেছে? আমাদেরকে বের করতে বলেছে যে এখানে যে বড় পিস্টনের উপরে আমাদের কতটুকু প্রেসার ফোর্স কাজ করতেছে সেটা, ঠিক আছে? ওয়েট লিফটেড, দ্যাট মিন্স আমাদেরকে কতটুকু প্রেসার ফোর্স কাজ করতেছে সেটা। তো তাহলে বড় পিস্টনের জন্য সেটা কিভাবে ক্যালকুলেট করা যায়? ছোট পিস্টনের জন্য পি আমরা ফার্স্টে ক্যালকুলেট করব। ছোট পিস্টনে পি কিভাবে ক্যালকুলেট করতে পারি বলো তো? এফ বাই এ। এফ বাই ছোট পিস্টনটাকে আমি এরিয়াকে আমি স্মল এ, বড় পিস্টনটাকে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করলাম, তো স্মল এ, তাই তো? এখন জি স্যার। এখন তাহলে আমাদের বড় পিস্টনে এসে কি এই স্মল পিটাই কাজ করতেছে তাই না? তো তাহলে বড় পিস্টনের যে ইয়াটাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করলাম, ফোর্সটাকে ক্যাপিটাল পি। সো ডাব্লিউ ইকুয়াল টু কত আসবে? স্মল পি টাইমস এরিয়া, তাই তো? তাই তো? জি স্যার। স্যার তো এরিয়ার ভ্যালু কি আমরা বের করতে পারবো? বড় পিস্টনের দেখো ডায়ামিটার দেওয়া আছে, তো পাই ডি স্কয়ার বাই 4 পেয়ে যাবো এরিয়া। আর পি এর ভ্যালু কি এই যে এখান থেকে পেয়েছি। তো বড় পিস্টনের উপর কতটুকু প্রেসার ফোর্স কাজ করতেছে সেটা আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, এই ম্যাথ আর এই ম্যাথের মধ্যে ডিফারেন্সটা কোথায় তাহলে বলো তো? বলতে পারবা কেউ একজন ডিফারেন্সটা? হাইটের জন্য এক্সট্রা একটা প্রেসার আছে। ডিফারেন্স আছে। এইখানে হচ্ছে দেখো একটা সার্টেন অ্যামাউন্ট অফ হাইটের লিকুইড আছে, দ্যাট মিন্স কি আমাদের এখানকার যে প্রেসার সেটার সাথে কি এই হাইটের দরুন
এই লিকুইডের হাইটের ধরুন কি লিকুইডের একটা এক্সট্রা প্রেসার আসবে, তাই না, লিকুইডের ওয়েটের জন্য সেটা যোগ করা লাগতেছে, কিন্তু এখানে কোনো সার্টেন অ্যামাউন্টের হাইটের জন্য প্রেসারটা যোগ করা লাগতেছে না, ঠিক আছে, নাই, এই জন্য যোগ করা লাগতেছে না, ঠিক আছে। এখানে লেভেলটা বেশ অনেকখানি উপরে, এই জন্যই মেনলি এই সার্টেন অ্যামাউন্ট অফ লিকুইডের জন্য, হাইটের লিকুইডের জন্য সেইটার ওয়েটের জন্য একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, সেটা আমাদের যোগ করে নিতে হচ্ছে। সবাই ক্লিয়ার নাকি কারো কোথাও কোনো সমস্যা আছে? জি আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমাদের এই অ্যাবসলিউট প্রেসার, গেজ প্রেসার আর হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই তিনটা টার্ম এখন বুঝবো, তাহলে আমাদের আজকের লেকচারটা শেষ হয়ে যাবে অলমোস্ট। এই তিনটা টার্ম আসলে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা টার্ম নিয়ে পরবর্তীতে কিছু কাজ করা হবে, ঠিক আছে। এখান থেকে যেহেতু আমাদের বলছি কি প্রেসার মেজারমেন্ট, দ্যাট মিনস আমাদের এইগুলোর মাধ্যমে কিভাবে প্রেসার মেজার করা হয় এগুলো দিয়ে আমরা জানবো। তো অ্যাটমসফিয়ারিক প্রেসার বলতে কি বোঝা যায়? অ্যাটমসফিয়ারিক প্রেসারটা হচ্ছে যেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা হচ্ছে আমাদের মিন সি লেভেলের সাপেক্ষে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের একটা অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসার এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা মিন সি লেভেলের পার্সপেক্টিভে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। এখন গেজ প্রেসারটা কি জিনিস? গেজ প্রেসারটা হচ্ছে আমাদের এই যে আমরা যে অ্যাটমসফিয়ারিক প্রেসার যেটা বের করব, এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে রেফারেন্স ধরে ধরে আমরা প্রেসারটা মেজার করব, ঠিক আছে। সেটাই হচ্ছে আমাদের গেজ প্রেসার। আমরা একটু ছবিটা দেখি। অ্যাটমসফিয়ারিক প্রেসারটা হচ্ছে একটা কনস্ট্যান্ট প্রেসার, যেটা হচ্ছে মিন সি লেভেলের সাপেক্ষে ক্যালকুলেট করা হয়, এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। এখন গেজ প্রেসারটা কিভাবে ক্যালকুলেট করব? এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে আমরা অ্যাজ এ রেফারেন্স হিসেবে ধরতেছি গেজ প্রেসার ক্যালকুলেট করার জন্য। সরি। আচ্ছা, তাহলে এখন দেখো অ্যাটমসফিয়ারিক প্রেসারের যদি উপরে আমাদের রিডিংটা আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পজিটিভ গেজ প্রেসার। পজিটিভ গেজ প্রেসারের মান কতটুকু আসবে বলো তো? এই ডিফারেন্সটা এই ডিফারেন্সটা অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে এখন যতটুকু রিডিং পেয়েছি সেটাই কি আমাদের পজিটিভ গেজ প্রেসার ডিফারেন্স। আর যদি অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে ভ্যালুটা যদি নিচে আসে, তাহলে সেটাকে আমরা বলবো নেগেটিভ গেজ প্রেসার বা ভ্যাকুয়াম। নেগেটিভ গেজ প্রেসারের রিডিংটা কতটুকু? অ্যাটমসফিয়ারিক প্রেসার ডিফারেন্স। থেকে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে নেগেটিভ গেজ প্রেসার। ক্লিয়ার সবাই? গেজ প্রেসারটা কি? তাহলে গেজ প্রেসারটা হচ্ছে আমরা কিসের পার্সপেক্টিভে নিচ্ছি? অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক পার্সপেক্টিভে নিচ্ছি, ঠিক আছে। দ্যাট মিন্স আমাদের রেফারেন্স হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। এখন আসতেছি অ্যাবসলিউট প্রেসার। অ্যাবসলিউট প্রেসারটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট, আমাদের যে চেঞ্জ সেটা হচ্ছে ক্যালকুলেট করা হয়। দ্যাট মিন্স এখানে কোনো রেফারেন্স আমরা ধরবো না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। দ্যাট মিন্স আমরা 0 0 পার্সপেক্টিভে সবকিছু ক্যালকুলেট হবে, আমরা অ্যাকচুয়াল যেটা পাবো সেটাই হচ্ছে অ্যাবসলিউট, ঠিক আছে। এখানে কোনো রকমের অ্যাটমসফিয়ারটাকে রেফারেন্স বা কিছু রেফারেন্স হবে না। তো তাহলে আমাদের এই যে হরিজন্টাল লাইন, সেটা যদি আমাদের 0 অ্যাবসলিউট প্রেসার ইন্ডিকেট করে, তাহলে এই লাইনটা কি বোঝা যায়? এই লাইনটা আমাদের কি আসবে? একটা অ্যাবসলিউট প্রেসার। অ্যাবসলিউট প্রেসারের ভ্যালু কত আসবে? এই পুরোটা, তাই তো? ম্যাক্সিমাম অ্যাবসলিউট প্রেসার না এটা? হ্যাঁ বলো। উপরের লাইনটা কি স্যার ম্যাক্সিমাম অ্যাবসলিউট প্রেসার? ম্যাক্সিমাম দিয়ে এখানে কিছু না, এখানে হচ্ছে তোমার গেজ প্রেসার কি অ্যাবসলিউট প্রেসার কি সেই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে। এখন দেখো এই যে এই লেভেলে এটাকে আমরা কি বলেছিলাম? পজিটিভ গেজ প্রেসার। কিন্তু পজিটিভ গেজ প্রেসারের জন্য আমাদের রিডিং কতটুকু আসছিল বলো তো? এতটুকু, তাই না? কেন? কারণ হচ্ছে সেটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাপেক্ষে ক্যালকুলেট করা হয়েছে। কিন্তু আমরা যখন অ্যাবসলিউট প্রেসার ক্যালকুলেট করবো, তখন রিডিং কতটুকু আসবে? বেশি আসবে। এই পুরোটা, তাই না? একইভাবে আমাদের যদি এই যে এই লাইনটা পেয়েছিলাম যেটা নেগেটিভ গেজ প্রেসার, সেটার জন্য রিডিং কতটুকু আসছিল? এতটুকু। কিন্তু আমরা যদি অ্যাবসলিউট প্রেসার, এই জিনিসটা যখন অ্যাবসলিউট প্রেসার দিয়ে ক্যালকুলেট করতেছি, তখন কতটুকু আসবে? এই পুরো জিনিসটা, তাই তো? কারণ অ্যাবসলিউট প্রেসারটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না। দ্যাট মিন্স আমাদের এটাকে কিসের পার্সপেক্টিভে ধরতেছি? অ্যাবসলিউট প্রেসারটাকে ক্যালকুলেট করতেছি হচ্ছে এই 0, মানে এই হরাইজন্টাল যে লাইনটা 0 0 তে যে লাইনটা, সেই 0 অ্যাবসলিউট প্রেসারের পার্সপেক্টিভে সবকিছু ক্যালকুলেট করতেছি, এটাই হচ্ছে অ্যাবসলিউট প্রেসার। এখন এই গ্রাফটা কি সবাই বুঝছো? এই ফিগারটা, এই ফিগারে কারো কি কোথাও কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো, কারণ
এখন আমি তোমাদেরকে কিছু কিছু জিনিস একটু জিজ্ঞাসা করবো। ব্রড প্রেশারটা আর বের করব। আচ্ছা, গেজ প্রেসারটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারের পার্সপেক্টিভে ক্যালকুলেট করি। অ্যাটমসফিয়ারিক প্রেসারটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ভ্যালু এখানে আমরা পেয়েছি। দ্যাট মিন্স কনস্ট্যান্ট লাইনটা কি একটা হরিজন্টাল লাইন, তাই তো? একটা হরিজন্টাল একটা লাইন, তাই তো, যেটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল। তো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট লাইন। এখন গেজ প্রেসারটা কি? গেজ প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের পার্সপেক্টিভে ক্যালকুলেট করতেছি। সো আমরা যখন গেজ প্রেসার পজিটিভ পাচ্ছি, তার মানে কি সেটা অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে উপরে আছে। সো এই যে এখানে একটা ভ্যালু পেয়েছি, তাহলে গেজ প্রেসারের রিডিং কতটুকু দেখাবে? এই যে এতটুকু, তাই তো? কারণ কি আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসারের পার্সপেক্টিভে গেজ প্রেসারটা ক্যালকুলেট করতেছি, সেই জন্যই তো এতটুকু রিডিং দেখাচ্ছে। একইভাবে নেগেটিভের জন্য রিডিং দেখাবে কি এতটুকু গেজ প্রেসারে। কিন্তু আমরা নেগেটিভের জন্য যদি অ্যাবসলিউট প্রেসার যদি দেখি, অ্যাবসলিউট প্রেসার তখন রিডিং দেখাবে কি এতটুকু। কারণ কি অ্যাবসলিউট প্রেসার কি অ্যাটমসফিয়ারিক প্রেসারকে রেফারেন্স হিসেবে ধরতেছে না, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট। এই জন্যই সেই 0 0 লাইন থেকে এই যে হরিজন্টাল যে লাইনটা সেখান থেকে ক্যালকুলেট করতেছে। একইভাবে পজিটিভ গেজের জন্য আমাদের গেজ প্রেসারের রিডিং পাবো এতটুকু, কিন্তু অ্যাবসলিউট প্রেসারের জন্য রিডিং পাবো কতটুকু? এই পুরোটুকু। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো তাহলে অ্যাবসলিউট প্রেসারের জন্য দুই ধরনের রিডিং পাবো। অ্যাবসলিউট প্রেসারে দুই ধরনের রিডিং না, অ্যাবসলিউট প্রেসারে যে কোনো প্রেসারে যে রিডিংটা যেটা হচ্ছে জিরো অ্যাবসলিউট প্রেসারে রেফারেন্সে পাবো, সেটাই হচ্ছে আমাদের অ্যাবসলিউট প্রেসার। যে কোনো রিডিং এ হচ্ছে অ্যাবসলিউট প্রেসার। কিন্তু গেজ প্রেসারটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারের পার্সপেক্টিভে যেই প্রেসারটা আমরা ক্যালকুলেট করতেছি সেটা হচ্ছে গেজ প্রেসার। স্যার তাহলে গেজ প্রেসারটা অ্যাকচুয়ালি কি ধরনের প্রেসার? গেজ প্রেসারটা হচ্ছে কি ধরনের প্রেসার? গেজ প্রেসারটা হচ্ছে এটা হচ্ছে কি এক রকমের প্রেসার মেজারমেন্ট। আমরা এই প্রেসারটাতে মেজার করব, এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারের পার্সপেক্টিভে আমরা মেজারটা করব। ঠিক আছে? মনে করো ওই যে তোমাদের যে টেম্পারেচার ক্যালকুলেশন, মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস বলতে আমরা কত কেলভিন বুঝি বলো? বলো তো। আর বুঝি না, কোশ্চেনটা আরেকটু ক্লিয়ার। আচ্ছা, তোমরা টেম্পারেচারের ক্ষেত্রে দেখো, টেম্পারেচারের ক্ষেত্রে আমরা যদি একটু জিনিসটা চিন্তা করি, 0 ডিগ্রি সেলসিয়াস বলতে আমরা কত কেলভিন বুঝি? 273 কেলভিন। 273 কেলভিন। দ্যাট মিনস কেলভিনের 273টাকে রেফারেন্স ধরে আমাদের কি জিরোকে রেফারেন্স ধরছে, তাই তো? একইভাবে এখানেও ঠিক জিনিসটা সেম, যে গেজ প্রেসারটা কি কোনটাকে রেফারেন্স ধরতেছে? অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে রেফারেন্স ধরে যেই ভ্যালুগুলা রিডিং দিবে সেটা কি গেজ প্রেসার। বুঝতে পারছো বিষয়টা এবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তাহলে এখন আমাকে বলো যে আমি এই পজিটিভ গেজের জন্য অ্যাবসলিউট প্রেসারের একটা ইকুয়েশন লিখতে চাই। তাহলে আমি লিখবো যে পি অ্যাবসলিউট কে কি লিখতে পারি বলো তো? পি অ্যাবসলিউট কে কি লেখা যায়? এটা কি অ্যাটমসফিয়ারিক প্রেসার। দ্যাট মিন্স পি অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস কত আসবে? পজিটিভ। পজিটিভ গ্যাস। প্লাস পি গেজ প্রেসার, তাই তো লেখা যায় না? জি স্যার। আচ্ছা, এখন এটা তো গেল পজিটিভ গেজ প্রেসারটাকে আমরা হচ্ছে একটা ইকুয়েশন দ্বারা করাইলাম। এখন হচ্ছে এই নেগেটিভ গেজের জন্য এই লাইনটার জন্য কি লিখতে পারি বলো? নেগেটিভ গেজ প্রেসারের জন্য অ্যাবসলিউট প্রেসার কি লিখতে পারি? অ্যাটমসফিয়ারিক প্রেসার মাইনাস নেগেটিভ গেজ। দ্যাট মিন্স পি অ্যাটমসফিয়ারিক প্রেসার মাইনাস নেগেটিভ গেজ, বা যেটাকে আমরা বলতে পারি কি আরেকটা নাম কি, অর ভ্যাকুয়াম। ঠিক আছে? এই দুটো ইকুয়েশন কি সবাই বুঝছো কিভাবে আসছে? বুঝতে পারছো তো এই দুটো ইকুয়েশন আসলে কিভাবে আসছে? কারণ এই ইকুয়েশন রিলেটেড কিছু ম্যাথ আছে সম্ভবত। স্যার সমান হলো কেমনে? মানে অ্যাবসলিউট প্রেসারটা হচ্ছে ওই দুটো সমান হলো কেমনে? মানে হ্যাঁ, স্যার ইকুয়েশনটা বুঝি নাই স্যার। কোনটা কোন ইকুয়েশনটা বুঝো নাই তুমি? স্যার এই যে অ্যাবসলিউট প্রেসার ইকুয়াল টু যে অ্যাটমসফিয়ার প্রেসার প্লাস হচ্ছে পজিটিভ গজ। আচ্ছা দেখো, অ্যাবসলিউট প্রেসার যখন পজিটিভ গেজের জন্য এই লাইনের জন্য অ্যাবসলিউট প্রেসার কি
এই পুরোটা বলা যায় এই জি পুরোটা স্যার। কিসের কিসের সাম? এতটুকু কি অ্যাটমসফিয়ারিক প্রেসার ছিল, দ্যাট মিন্স এতটুকু প্লাস কি এতটুকু, এতটুকু কি এই জিনিসটা কি পি অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস এই পোর্শনটা কি পজিটিভ গ্যাস প্রেসার পি জি। ক্লিয়ার? এই সেম স্যার ওয়েতে এটাকে আমরা ধরে নিয়েছি যে এটা সমান হতে পারে, কারণ এখানে তো কোনো শোনো, নির্দিষ্ট ধরে নেও না, কেন এরকম হচ্ছে এই ফিগারটা, এটা তোমাদেরকে এক্সপ্লেন করছি একটু আগে। অ্যাটমসফিয়ারিক প্রেসারটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো আমরা যদি ওয়াই অ্যাক্সিস এর প্রেসার আর এক্স অ্যাক্সিস এর যদি জিরো অ্যাবসলিউট প্রেসার ধরে একটা ভ্যালু অ্যাড করি, মনে করো প্রেসারের ভ্যালু আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে 101, ঠিক আছে, 101.3 কিলোপ্যাসকেল। তো তাহলে কি এটা কি একটা হরিজন্টাল লাইন আসবে না? জি স্যার। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার। এখন গেজ প্রেসারে যদি রিডিং হয়, গেজ প্রেসারের রিডিং সে ফর সাপোজ দেখাইছে 1 অথবা 2, তখন কি এই অ্যাটমসফিয়ারিক প্রেসারে যে লাইন, সেই লাইন থেকে কি এক ঘর উপরে উঠবে, সেটা কি গেজ প্রেসার পজিটিভ গেজ। যদি -1 দেখায় তার মানে কি এক ঘর নিচে নামবে, সেটা কি নেগেটিভ গেজ। তাই তো? বুঝতে পারছো? জি স্যার, বুঝতেছি। আর অ্যাবসলিউট প্রেসারটা কি, যদি এই পুরা পুরা জিনিসটাকে যদি আমরা এই 0 পার্সপেক্টিভে যদি ক্যালকুলেট করি, মানে অ্যাটমসফিয়ারিক পার্সপেক্টিভে 0 সেটা কি আমাদের অ্যাবসলিউট প্রেসার। সেখান থেকে আমাদের এই কোশ্চেনগুলো আসছে। আচ্ছা, তো তাহলে এই যে ইকুয়েশনগুলো ওরা এভাবেই জেনারেট করেছে, ঠিক আছে। এখন হচ্ছে এসআই ইউনিট, প্রেসারের জন্য এসআই ইউনিট কি? নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে, যেটাকে আবার প্যাসকেলও বলা হয়। এখন আমাকে তোমরা একটা জিনিস বলো তো, যে মনে করো আমরা সি লেভেল থেকে যত উপরে উঠতেছি, আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কি তত কমবে নাকি বাড়বে? কমবে, কেন কমবে? উপরে বায়ুর চাপ কমতেছে স্যার। না, আমাকে লজিক্যালি বলো কেন। কেমনে বুঝছো বায়ুর চাপ কমতেছে যে? স্যার যত উপরে উঠতেছি তত বায়ুর ঘনত্ব কমতে থাকতেছে এর জন্য। আচ্ছা, জিনিসটা হচ্ছে দেখো, আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম না, পি ইকুয়াল টু ডাব্লিউ এইচ, দ্যাট মিন্স আমরা যত উপরের দিকে যাচ্ছি তত কি এইচটা কি কমে যাচ্ছে না? এইচটা কখন অ্যাক্টিভ হচ্ছে? যখন মনে করো একটা সার্টেন লেভেল থেকে নিচে আমার পজিশনটা, আমার প্রেজেন্ট কারেন্ট পজিশন সার্টেন লেভেল থেকে নিচে, তার মানে কি এই যে হাইটটা, এই হাইটটা কি একটা প্রেসার, এক্সট্রা প্রেসার ক্রিয়েট করবে এই ওয়েটটার জন্য, এই হাইট দ্বারা। তার মানে কি যত নিচের দিকে যাবো আস্তে আস্তে তত কি আমাদের ওয়েটটা বাড়বে, সেই সাথে আমাদের প্রেসার বাড়বে। আর যত উপরের দিকে যাবো তত কি হচ্ছে, আমার পজিশন যদি আস্তে আস্তে উপরের দিকে যাই, তাহলে মনে করো এই পজিশনে, তখন কি আমাদের এই অল্প পজিশনের অল্প পোর্শনের ওয়েটটা কাজ করতেছে, তার মানে কি আস্তে আস্তে প্রেসারটা কমে যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখন আমাদেরকে এই জায়গাটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। এই ভ্যালুটা আসলে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার, যে ভ্যালুটা, এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। এই ভ্যালুটা একটু মনে রাখবা, 101.3 কিলোনিউটন পার মিটার স্কয়ার বা 101.3 কিলো প্যাসকেল, বা যেটাকে আমরা যদি ওয়াটার কলমের মাধ্যমে প্রকাশ করি সেটা হচ্ছে 10.3 মিটার অফ ওয়াটার, বা মার্কারি মাধ্যমে 760 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। আর 1013 মিলিবার, যেটাকে বলা হয় 1 বার, যেটা হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। মানে এই লাইনটা আমাদের একটু মনে রাখতে হবে। স্যার পুরা কনভার্সনটাই মনে রাখতে হবে। হ্যাঁ, কারণ এই জিনিসটা আমাদের অনেক সময় কনভার্সনে লাগবে। এই যে দেখো, আমাদের এখানে এখানে বলতেছে কি, এখানে ওরা বলতেছে দেখো এত মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে, আমাদেরকে বলবে যে এটাকে ওয়াটারের মাধ্যমে প্রকাশ করতে, ঠিক আছে, ওয়াটারের হাইটের মাধ্যমে। সো আমাদের এই জন্য এই ভ্যালুগুলো মেনলি দরকার আছে, ঠিক আছে, বা মার্কারি হাইটের মাধ্যমে প্রকাশ করতে। তো কিভাবে কি করা যায় এগুলো একটু দরকার আছে। আর অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারের ভ্যালুটা আমাদের কোনো কোনো ক্ষেত্রে দেখো, এই যে 10 পয়েন্ট, আচ্ছা এটা হচ্ছে ওয়াটারের, আচ্ছা দেখো এই যে এই 10.006 এই ভ্যালুটা কি ওয়াটারের জন্য না? ওয়াটারের জন্য দেখো আমাদের যে ক্যালকুলেট করছে এটা কি, এই যে মার্কারির কতটুকু,
সেইখান থেকে রিডিং থেকে নিয়ে কাজ করেছে, ঠিক আছে? তো এই জন্য এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে কোনটার জন্য কত। আমাদের মেইনলি তোমরা এটা মনে রাখলেই হবে 101.3 আর হচ্ছে এটা মার্কারি, এই দুইটা জিনিস তো মনে রাখবা, বাকিগুলা মনে না রাখলেও চলবে। আর যদি বারে দেওয়া থাকে তখন এই বার থেকে আমার নিউটন পার মিটার স্কয়ারে নিয়ে কিলো নিউটন পার মিটার স্কয়ারে নিতে হবে, ঠিক আছে? এই বারের ইউনিটটাও মনে রাখবা, পরীক্ষা অনেক সময় বার দিয়ে দেয়, বুঝতে পারছো? আমাদের এই তিনটা জিনিস মনে রাখবা, তাহলেই হবে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। ক্লিয়ার তো যতটুকু জি, পড়ানো স্যার। হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আমাদের রেকর্ডিংটা এখানে অফ করছি।